আর আপনি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, সেই এজেন্সি আসল নাকি নকল সেটা আপনি কিভাবে বুঝবেন? মধ্যপ্রাচ্যে কাজ করতে যাবেন, সাবধান হন। হাজারো মানুষ দালালের ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে দেশে ফিরছে। হতে পারে এই 1 মিনিটের ভিডিও দেখে আপনার জীবনের অনেক ভুল থেকে আপনি বেঁচে গেলেন। আচ্ছা, প্রথম কথা আসি, দালালরা সবসময় মোটা অঙ্কের বেতন দেখায়, কিন্তু আসল অফার লেটারে সেই বেতন উল্লেখ করা থাকে না। তারা সাধারণত অফিস ছাড়া, ভিজিটিং কার্ড ছাড়া কাজ করে থাকেন। তাদের কোনো প্রতিষ্ঠানের নাম বা লাইসেন্স নেই। দালালরা আপনার থেকে অগ্রিম টাকা চাবে 2 লাখ বা 3 লাখ টাকা, কিন্তু আসল এজেন্সি ছাড়া আপনারা বিদেশ যাবেন না। অথচ রিক্রুটিং এজেন্সি ছাড়া বিদেশ পাঠানো পুরোপুরি অবৈধ। আচ্ছা, আরেকটা জিনিস আমি নোট করছি, সত্যিকারের ভিসা পেলে হাতে বায়োমেট্রিক স্লিপ, এজেন্সির রেজিস্ট্রেশন নাম্বার, BMET অনুমোদনপত্র থাকে। দালালের কাছে এগুলো কখনোই পাবেন না। অনেক সময় ফেক এয়ার টিকিট বা ফেক মেডিকেল রিপোর্ট দেখায় যেন বুঝতে পারে সব ঠিক আছে। দালাল অনেক সময় কি করে, দালাল অনেক সময় আপনাকে ফেক ভিসা বা ফেক মেডিকেল রিপোর্ট দেখাবে যাতে আপনি বুঝতে পারেন যে না, আপনার ভিসাটা আসছে, তিনি আপনাকে করে দিতে পারবে। এরা সাধারণত তাড়াহুড়া করে বলে ভিসা শেষ হয়ে যাবে, ভিসা নাই, আজকের দিনের ভিতরে ভিসা করাতে হবে, এই সেই কথা বলে দালালরা। সোশ্যাল মিডিয়ায় গ্যারান্টি জব বা সস্তা ভিসা দেখে কেউ প্রতারিত হবেন না। এগুলো বেশিরভাগই ফাঁদে রূপান্তরিত হয়। আর যদি বিদেশ যেতে চান তাহলে সরকারি রিক্রুটিং এজেন্সি বা ওভারসিজ এমপ্লয়মেন্ট ব্যুরোর মাধ্যমে ভিসা নিন। আর আপনি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, সেই এজেন্সি আসল নাকি নকল সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা আপনি বোঝার জন্য BMET ওয়েবসাইটে গিয়ে এজেন্সির নাম সার্চ করুন। সর্বশেষ মনে রাখবেন, লোভনীয় অফারই হলো প্রতারণার প্রথম ধাপ। অবশেষে আপনি বা আপনার পরিবারের কেউ যদি মধ্যপ্রাচ্যে যেতে চান, দালালের ফাঁদে না পড়ে রিক্রুট এজেন্সির মাধ্যমে যান। সঠিক তথ্যই পারে আপনার জীবন বদলাতে। শেয়ার করুন যাতে অন্যরা সচেতন হয়।